জামিয়া যখন বানান 1954 সালে, যখন এর শিক্ষা কার্যক্রম শুরু হয়, তখন তিনি অধ্যক্ষ তালাশ করেছিলেন এমন একজন যিনি জামিয়াতে আলা হযরত চর্চা উন্মুক্ত করতে পারেন এবং অব্যাহত রাখতে পারেন। কারণ তখন আলা হযরতকে জানেন এমন মানুষের অভাব ছিল। আলেম উলামাদের মধ্যেও তেমন কোনো আলেম উলামা সে সময় ছিলেন না যারা আলা হযরতকে জানতেন, চিনতেন। তাই তিনি আল্লামা ওয়াকারউদ্দিন বেরেলভী রহমতুল্লাহ আলাইহির মতো হাস্তিকে জামিয়ার প্রথম অধ্যক্ষ বানিয়েছিলেন, প্রিন্সিপাল বানিয়েছিলেন, যাতে উনি যে মসলকে আলা হযরতের ভিত্তি দিয়েছেন সেটা যেন অনর্থক হয়ে না যায়, সেই ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। এমনকি ওয়াকারউদ্দিন সাহেবের পরে আরো একজনকে এনেছিলেন তিনি প্রিন্সিপাল হিসেবে, যিনি আল্লামা নসরুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, যারা অর্থাৎ উনি যাদেরকে এনেছিলেন অধ্যক্ষ হিসেবে, প্রিন্সিপাল হিসেবে, এরা সবাই মোটামুটি আলা হযরত সম্পর্কে জানতেন। যে কারণে জামিয়ার বুনিয়াদ এবং শিক্ষা কার্যক্রম শুরু আলা হযরত চর্চার মাধ্যমে হয়েছিল এবং সেখানে যারা শিক্ষকরা এসেছিলেন তারাও অনেকে ওনাদের কাছ থেকে আলা হযরত সম্পর্কে জেনেছিলেন। অনেকে আগে জানতেন না, জামিয়াতে আসার কারণে তারা আলা হযরত সম্পর্কে জেনেছেন এবং যে সমস্ত ছাত্ররা জামিয়ায় শিক্ষা পেয়েছে তারা আজকে আলা হযরত সম্পর্কে জেনে অন্যকে জানানোর চেষ্টা করে যাচ্ছে। এদের নাম বললে শেষ করা যাবে না। তো সুতরাং সেই 54 সাল থেকে শুরু হওয়া আজ বর্তমান সময়ে এসে আলা হযরত চর্চা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথেষ্ট উন্নতি করেছে। তবে এখনো সব ক্ষেত্রে আমাদের বিচরণ নাই বললেই চলে, যেগুলোর কথা আমাদের আলোচকরা বারবার বলে আসছেন। বিভিন্ন ভাষায় আলা হযরতকে জানানোর চেষ্টা, বিশেষ করে আমাদের সুন্নিদের যেখানে বড় দুর্বলতা, আমাদের অনেক প্রকাশনা আছে। ইউসুফ জিলানী 20টা বই লিখেছেন, আমাদের বদিউল আলম রেজভী সাহেব, আমাদের মাওলানা ইসমাইল নোমানী সাহেব, ওনারা সবাই আলা হযরতের উপর লেখালেখি করেন, গবেষণা করেন, কিন্তু আমাদের লেখা, আমাদের গবেষণাগুলো সারা বাংলাদেশে পৌঁছে না, কারণ আমাদের ওইরকম শক্তিশালী প্রকাশনা সংস্থার অভাব। আমাদের বইগুলো, আমাদের কিছু নিজস্ব পাঠক আছে, সুন্নি সম্মেলনে বিক্রি হয়, বা একদম খুব ক্ষুদ্র পরিমণ্ডলে আমাদের বইগুলো, স্বাভাবিকভাবে এই বইগুলো লাখ লাখ পাঠকের কাছে কখনো পৌঁছে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা আলা হযরতকে সবার কাছে তুলে ধরতে পারবো। ইসলামিক ফাউন্ডেশন, সেখান থেকে বাতিলদের অহরহ প্রকাশিত হচ্ছে বিভিন্ন গ্রন্থ, কিন্তু আমরা এই পর্যন্ত সেখানে গিয়ে কোনো প্রভাব সৃষ্টি করতে আমরা পারি নাই। সেটা বাংলাদেশের টোটাল পরিস্থিতি, সুন্নিদের অবস্থানের কারণে। মাঝখানে সুযোগ সৃষ্টি হয়েছিল এবং সেই সময়ে বোধহয় সামান্য কিছু প্রবেশ করলেও সেটা স্থায়ী হয় নাই, কারণ 32টা দাঁতের ভিতর একটা জিহ্বার যে অবস্থান, এরকম অবস্থায় গিয়ে বড় কাজ করা আসলে কঠিন হয়ে যায়। তো সুতরাং আমাদের টার্গেট রাখতে হবে এমন জায়গা থেকে প্রকাশনাগুলো করা, যেখানে প্রকাশনা, যেমন বাংলা বাজারে, ঢাকার বাংলা বাজারে বইয়ের যে প্রকাশনা সংস্থাগুলো আছে, ওইরকম একটা সংস্থাও আমাদের নাই। আন্দরকিল্লায় বড় বড় যে প্রকাশনা সংস্থা আছে যাদের বই সারা বাংলাদেশ কিনবে, এরকম কোনো প্রকাশনা সংস্থাও আমাদের নেই। যে কারণে আলা হযরত সম্পর্কে লেখালেখি কম হয় নাই, কিন্তু সেগুলো সবার কাছে পৌঁছে নাই। এবং বিশেষ করে আমি একটা জিনিসের প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে আলা হযরতের বইয়ের কিতাবগুলোর অন্তত নামগুলো এক জায়গায় এনে লিফলেটের মতো বা ছোট পুস্তিকার মতো ছেড়ে দেয়া যায় কিনা। বইয়ের নাম পাশে কোন বিষয়ে লেখা হয়েছে, সেখানে যদি গণিতের উপর আলা হযরতের লেখাগুলো এক জায়গায় এনে রাখা হয়, বিজ্ঞান সম্পর্কে আলা হযরতের লেখাগুলো, এবং অর্থাৎ কোরআন সুন্নাহর আকীদাগত বিষয়গুলো, এগুলো তো আছেই, আর কিছু বিষয় আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষায় শিক্ষিতদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রয়োজন। আলা হযরত তো কোনো বিষয় বাদ রাখেন নাই, সব বিষয় লিখেছেন, কিন্তু সব বিষয়ের তর্জমা হয় নাই এখন। সেই তর্জমাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা যদি দৃষ্টি আকর্ষণ করতে পারতাম
মিনিমাম যেটা আমি ওই সামাদ ভাইয়ের কথাটা আমার মনে আছে, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সিদ্দিকুর রহমান নিজামী যখন ওই আলা হযরত সংক্রান্ত একটা ছোট্ট কিতাবের, এটা মনে হয় সম্ভবত জল্লি সাহেব হুজুর সামাদ ভাইকে দিয়েছিলেন এমফিল করার, যেহেতু চিনেন না বলছেন চিনানোর জন্য, সেখানে বোধহয় 600টার মতো কিতাবের নাম ছিল আলা হযরতের। এই 600 কিতাবের নাম পড়তে গিয়ে টায়ার্ড হয়ে গেছেন সিদ্দিকুর রহমান নিজামী সাহেব, এবং বলেছিলেন সামাদ বখতিয়ার, তোমরা এটা নিয়ে পড়ে থাকলে তোমাদের অনেক কিছু হয়ে যাবে, শুধু এটা নিয়ে পড়ে থাকলে, আলা হযরতের এই বিষয়গুলো নিয়ে। তো সুতরাং আমরা বড়দের যারা স্বীকৃতি দিলে একটা দেশে স্বীকৃতি পাওয়া যায়, একটা দেশের সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই সব বিষয় কিভাবে সম্ভব, এগুলো আমাদের মাথায় রেখে কাজ করলে আমরা আলা হযরত চর্চাকে আমরা আরো বেশি গতি দিতে পারবো। কাজ হচ্ছে, কিন্তু সেই কাজগুলো ব্যাপকভাবে মানুষের সামনে তুলে ধরবার মতো অবস্থায় আমরা এখনো নিতে পারি নাই। তবে আলা হযরত ইমাম মুহাম্মদ রাজাকে, ওনাকে চিনি না এ কথা বলবার সময় ফুরিয়ে আসছে। এখন আলা হযরতকে চিনবার সুযোগ তৈরি হচ্ছে, এবং এই সময়টাকে আমরা আমাদের যারা তরুণ লেখক গবেষক তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে, উৎসাহ দিয়ে, তাদের কর্মকাণ্ডে সহযোগিতা দিয়ে আমরা যেন এই চর্চার গতি বাড়াতে পারি, সেই দিকে আমাদের সবার মনোযোগ দেওয়া দরকার আছে বলে আমি মনে করি।